লোকসভা নির্বাচন ঘোষণা হতেই রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার আরো তেজি করে তুলছে। এতে শাসক দলের প্রচার অনেক কদম এগিয়ে বলা যায়। উল্লেখ্য, রাজ্যের দুটি লোকসভা আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল বিজেপি। পশ্চিম আসনে বিপ্লব দেব এবং পূর্ব আসনে মহারানী কৃতি সিং দেববর্মা। তাই পূর্ব আসনের প্রার্থী কৃতি দেববর্মার সমর্থনে ভারতীয় জনতা পার্টি ধর্মনগর মণ্ডলের উদ্যোগে শুক্রবার ধর্মনগর নয়াপাড়া এলাকায় ডোর টু ডোর কর্মসূচি সংগঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভার বিধায়ক বিশ্ববন্ধু সেন, ধর্মনগর মণ্ডলের সভাপতি শ্যামল নাথ সহ অন্যান্যরা। মূলত লোকসভা নির্বাচনে 56 নম্বর ধর্মনগর বিধানসভা থেকে বিপুল অংশের জনগণের কাছে আশীর্বাদ চাওয়াটাই হচ্ছে উক্ত কর্মসূচির মূল লক্ষ্য। এদিন অধ্যক্ষ বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ত্রিপুরার দুটি আসন উপহার দেওয়াই মূল উদ্দেশ্য। এদিন এক সাক্ষাৎকারে অধ্যক্ষ বলেন, দলীয় সমস্ত কার্যকর্তারা প্রত্যেকটি বুথে বুথে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সম্পর্কে সাধারণ মানুষকে আরো সচেতন করতে হবে। তাছাড়া এদিন তিনি বিপুল ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান রাখেন। সারা ত্রিপুরা রাজ্য সহ সারা ভারতবর্ষে মোদীজির সমর্থনে ঘর ঘর সম্পর্ক অভিযান চলছে। ত্রিপুরা রাজ্য চলছে, তারই সিস্টেমে আমরা আজকে ধর্মনগর করছি। ইতিপূর্বে ধর্মনগরও প্রত্যেকটি বুথে, বললাম তো সারা ভারতবর্ষে প্রত্যেকটি বুথে ঘর ঘর অভিযান চলছে। মোদীজির যে ভারতবর্ষের সমৃদ্ধি করেছেন, যেভাবে মানুষের উপকার করেছেন, যেভাবে 10 বছরে 25 কোটি দরিদ্রকে দরিদ্র সীমার ঊর্ধ্বে তুলে ধরেছেন, সব কিছু মিলে মানুষের কাছে আমরা যাচ্ছি। আগামী 23শে এপ্রিল 26শে এপ্রিল আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির মাননীয়া মহারানী শ্রীমতী কীর্তি সিং দেববর্মা মহোদয়ের পক্ষে পত্রচিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি এবং ব্যাপক দারুণ সাড়া পাচ্ছি।